আল্লাহ তাআলা বলে ফাকাইফা তাত্তাকুন, এই আমার বান্দা, এই যে দিবানিশি তুমি নাফরমানি করছো, কুফর করছো, শিরিক করতেছ, তুমি যে হারাম খাচ্ছ, তুমি নাচ গান নারী ছবি নর্তকী জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ এই এত এত নাফরমানি যে করছো বান্দা, ফাকাইফা তাত্তাকুন, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? ইয়াওমান, হাসরের ময়দানের ওই দিনে, যেই দিনের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন এনে থাকেন, আল্লাহই বানান পর্যায়ক্রমে খিলফাতান। কেন? আল্লাহ বলেন রাত আমি কেন আনি, দিন আমি কেন আনি বান্দা? তো আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমি আল্লাহ তাআলা রাত বানাই দিন বানাই এই উদ্দেশ্যে, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমার স্মরণ করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য আমি রাত আনি, তাদের জন্য আমি দিন আনি। আমি যদি সূর্য না ডুবাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না করি, আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি মধ্য রজনী পার না করাই, আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে? আমি যদি সকালের সুবহে সাদিক না আনি, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমার গোলামি করতে পারে, আও আরাদা শুকুরা, অথবা যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি, রাত আনি, আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি, দিন আনি। এজন্য দোস্ত, কোন বাটপার সিটারের জন্য, কোন সুদখোর ঘুষখোরের জন্য, কোন হারামখোর জেনাখোর ব্যভিচারীর জন্য, কোন লম্পট জেনাকারী ব্যভিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাফরমান যুবক, তোর জন্য রাত আসে না, সারা দিন সুদের ব্যবসা করে হারামখোর, তোর জন্য দিন আসে না। আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয়, দিন হয়। মনে রাখো, হ্যাঁ, হেফজখানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে, এজন্য রাত হয়, এজন্য রাত হয়। লক্ষ বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে, এজন্য রাত গভীর হয়। কোন বাটপার সিটারের জন্য। অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক, শুদ্ধ শুদ্ধ কথা বলে, হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি, মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি, এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি? আমি বলি স্পষ্ট নাফরমান। এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে, আল্লাহর কোরআন পড়ে, সারা দিনে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে। তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়ে নেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত, তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো, তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে, কোনো না কোনো ভাবে দুনিয়াতে একভাবে না একভাবে থাকবা, কিন্তু আসল তো দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের কেসে রাহে, সে আখেরাতে দেখা হলো আসল বিষয়, যে সেখানে কেমন থাকবে, সেখানে কেমন থাকবে। হাসরের মাঠ দোস্ত, এ তো ফুটবল খেলার মাঠ না। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না। হাসরের মাঠ আপনার মামার শ্বশুর বাড়ি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা সব সময় বলে, হে আল্লাহর বান্দা, হাসরের মাঠ তোমার মামার শ্বশুর বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত
সোয়া লক্ষ আম্বিয়া, নবী রাসূল কিংবা তার চাইতে বেশি কম, সমস্ত নবী রাসূলগণ, আমাদের নবী পর্যন্ত সহ সমস্ত নবী রাসূলগণ যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে দিবানিশি কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। তো খেলার মাঠ এটা? কথা বলেন না, এটা খেলার মাঠ? তাইলে তাইলে টাকা 30,000 দিছে মসজিদে, উনি বেহেশতের বুঝ করে লেছে। মাশাআল্লাহ, উনি আপনি ব্যস্ত যাইতেন না তো যাইবে কে? লোকে তো নাই না, আপনার মতো এরকম ভালো লোক কয়। 4টা ফ্যান দিছে মসজিদে, বেহেশতের বুঝ হয়ে গেছে। এক কাতার টাইলসের টাকা দিয়া বেহেশতের বুঝ করে ফেলছেন। হ্যাঁ, আখেরাতে তো মামুলি, আখেরাতে তো মামুলি। 100 কোটি টাকাও যদি কেউ দান করে, তো এটা তো একটি আমল, দান সাদাকা, এটা শরীয়তের একটি আমল না, এটা পুরা ইসলাম? বলেন না, কথা বলেন, এটা একটি আমল না পুরা ইসলাম? তাহলে আপনি যদি 100 কোটি টাকাও দান করেন, তো একটি আমলে না করলেন, তো বাকিগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআনের তিলাওয়াত, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে নিষেধ, ঘুষ খাওয়া যে নিষেধ, কিস্তি নেওয়া যে নিষেধ, লোন নেওয়া যে নিষেধ, পরের নারী দেখা যে নিষেধ, নর্তকী দেখা যে নিষেধ, টেলিভিশনে নাচ গান দেখা যে নিষেধ, মোবাইলে অশ্লীল ছবি দেখা যে নিষেধ, স্ত্রীকে বেপর্দা রাখা যে নিষেধ, এগুলো কার জন্য? এগুলো মানবে কে? দুইটা মিললেই তো আমল। গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা, এই দুইটা মিললে হয় তাকওয়া। আর এটা যার মধ্যে অর্জন হয় তাকে বলে মুত্তাকি, আর তার ঠিকানা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, দয়া করে বাপ, আখিরাত এবং হাসরের ময়দানকে কেউ, জওয়ান কিংবা বুড়ো, আমার কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, আখিরাতকে মামুলি মনে করো না। হাসরের মাঠ বাপ আমার, তা খামখেয়ালি না। আমি একটা আয়াত বলি, আমার জীবনে আমি পুরা কোরআনুল কারীমের মধ্যে যেই আয়াতটিকে আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে ভয় পাই, আমার একটা আয়াত আছে কোরআন শরীফে, আমি এটা পড়লে শুনলে আমার সব সময় কাঁপ দিয়া ওঠে শরীর, ভয় লাগে। সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, আমার মাদ্রাসায় প্রত্যেকদিন দুপুরে জোহরের পরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত হয়, তো প্রায় আমি শুনি, এটা শুনলেই কলিজাটার মধ্যে ভয় লাগে। আল্লাহ তাআলা, ভাইয়া শোনেন, আল্লাহ বলছে সূরা মুজাম্মিলে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাইটা আল্লাহ তাআলা বলে, ফাকাইফা তাত্তাকুন, এই আমার বান্দা, এই যে দিবানিশি তুমি নাফরমানি করছো, কুফর করছো, শিরিক করতেছো, তুমি যে হারাম খাচ্ছ, তুমি নাচ গান, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, এই এত এত নাফরমানি যে করছো বান্দা, ফাকাইফা তাত্তাকুন, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? ইয়াওমান, হাসরের ময়দানের ওই দিনে, যেই দিনের একদিন দুঃখ, কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। একদিনে ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কেমনে এত মিথ্যা বলছো? মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? কেমন মুসলমান এটা? কেমনে বাঁচবা বাপ? প্রতিদিন যিনি ওজনে কম দাও, তুমি মুসলমান বাপ, কেমনে হাসরের ময়দানে দাঁড়াইবা? যুবক বন্ধু আমার, ছেলেরা আমার, গত 365 দিনের গোটা এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, তুমি দাঁড়াইবা কেমনে হাসরের মাঠে? এই ছেলে দাঁড়াইবা কেমনে রে বাপ? ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? কেমনে বাঁচবা? 365 দিনে, খোদার এক বছর কোন দিন ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান নাই? বলেন না কেন নাই?
এমন হাইওয়ান নাই? ও কিসের মুসলমান? 1 বছর মালিক ভুলে গেছে যে এ কিসের মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, 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 মুনাফিক। এই বাপ, সারাদিন কামাই করেন, রোজগারি করেন, 2টা পয়সা উপার্জন করেন, কিন্তু ভোরবেলা ফজরের নামাজ পড়েন না যারা, আল্লাহর নবী বলছে তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখে মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, হাদিসে স্পষ্ট আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়া ঈমান আনলো কিনা নাকি মুনাফিকি করছে, খোদার কসম কিতাবে আছে, সাহাবারা বর্ণনা করছেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে যদি 2 দিন 3 দিন অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম, এটা মুনাফিকি হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকেই যারা মুনাফিক, যারা একেবারে সবাই জানতো মুনাফিক, খোদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকতো। কারণ নবী যদি ডাক দেয়, হাজিরে ডাকে, নবীজি যদি জিজ্ঞাসা করে তো ধরা খেয়ে নেবে। এই জন্য চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত হতো। আজকে বলেন বলেন দোস্ত আমার, এই বিপুল পরিমাণ আল্লাহর বান্দা ফজরের নামাজ যারা পড়েন না, ছেলেরা বাবা তোমরা যারা পড়ো না, আল্লাহর কসম স্লোগান দিয়া দোস্ত, ইমানের চূড়ান্ত বিজয় আসবে না, কালেমার চূড়ান্ত বিজয় আসবে না, ইহুদিদের পতন হবে না, পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড়বে না। আমার কাছে কিতাব আছে আরবি এর মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুব সমাজ, ওই কিতাবের মধ্যে আছে। ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাতের বর্ণনা হলো ইহুদিদের বিশ্বাস মুসলমানদের ওই জামাতের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। খোদার কসম কিতাবে লিখছে, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, মুসলমানের যেই জামাত জুমার নামাজ ওই পরিমাণ, ফজরের নামাজ যেই পরিমাণ, ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ, মুসলমানের যেই জামাত জুমা এবং ফজর বরাবর করবে, তাদের হাতে ইহুদিদের শেষ ব্যক্তিটারও পরাজয় হবে। এখন বলেন আমাদের জুমা আর ফজর বরাবর? বলে না কেন? অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। আমার ওলামায়ে কেরাম হাত জোড় করে আমি বলি আরো বহু মেহনত বাকি, আরো বহু মেহনত, এখনো বিজয় দূরে, এখনো বিজয় দূরে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে এই বান্দা, এই মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রবকে কেমনে রে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল রে বান্দা? এমন মালিক কেমনে ভুলে গেল? এই জন্য দোস্ত নওজোয়ান বাপ, উপার্জনকারী যারা আছেন, যাই করেন মিয়া, আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। একটা অটো চালায়, 1 ওয়াক্ত নামাজের টাইম নাই। একটা সিএনজি চালায়, সামান্য কয়টা বস্তা এদিক সেদিক করে, সামান্য কিছু কাজ করে, এই কাজটুকু করতে দিন শেষে 500 টাকা, 5000 টাকা, 1000 টাকা, এইটুকুর জন্য হায় নাফরমান, আল্লাহকে একটা সেজদাও দিলা না। এত বড় নাফরমান মুসলমানের বাচ্চা কেমনে হয়? মুসলমান কেমনে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ এরপরে বলছে, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা এই যে নাফরমানি করছো, আল্লাহ জিজ্ঞেস করছে, এই বলো না আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা,
আল্লাহ বলে, দেখো আমার নাফরমান বান্দা প্রতিনিয়ত বলে আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, 3 লাখ টাকা দিয়া গেট বানাইছি, চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি, সিসি ক্যামেরা লাগায়া রাখছি। হ্যাঁ, আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি জানে না যে তাকে কেউ দেখে? বলেন না, কেউ দেখে? কেউ দেখে আমাদেরকে? কে? কেউ শক্তি রাখে আমাদের উপরে? আল্লাহ বলেন, যদি তুমি এটা বুঝেই থাকো তো আমার সাথে নাফরমানি করছো কেন? গাদ্দারিটা কার লগে করতে আসো? সুদ খাও, এই সুদখোর, কার সাথে গাদ্দারি করছো? আরে হারামখোর, কার সাথে গাদ্দারি করছো? 30 বছর ধরে যিনি ওজনে কম দেন, এই নাফরমান বাবা, কার সাথে তেড়ামি করতেছেন? কার সাথে মাতবরিটা করেন? কার লগে? আল্লাহ কোনো ক্ষমতা রাখে না। যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বেশি আমল নসিব হবে, পরিবর্তন হবে। এলেম পূর্ণ হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়াত তা'দীল ছিলেন। তিনি বলছেন, এলেম পূর্ণ হয় 5টি জিনিস অর্জন হলে। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নাম্বার হলো আল ফাহমু, বিষয়টা ভালোভাবে বুঝা, আসলে আমি বুঝলাম কিনা। উনি বলছে সরেও, আমনে কোন সরে কি বুঝছা? উনি বলছে ফুল প্যান্ট, আমনে কোন হাফ প্যান্ট, মানে বুঝে নাই ঠিক মতো বুঝা, এটা ইলমের অংশ। 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, আত্মস্থ করা, হৃদয়ে বসানো। 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, নয়তো সেটা এলেম হয় না। এলেম হয় না। এমনি অনেক কিছু অনেকে জানে, এটা মালুমাত, কিছু বিষয়ের জানা আছে তা। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? তাহলে এটা হেও জানে, এটা তো সেও জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত, এ কিছু বিষয় জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি, তো সে বলবে কি? মুস্তাহাব। না না, ওই কি বলবে মনে হয়? হারামি বলবে, হারামি বলবে। তাহলে সে এটা জানে, কিন্তু তার এটা ইলম না, তার এটা মালুমাত, মানে অর্জিত কিছু বিষয় জানে সে, এতটুকু। এটা ইলম হয় না। ইলম তখনই ইলম হবে যখন তা আমলে পরিণত হবে। এজন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, মৌলভী সাহেবদেরকেও বলছি, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনাদেরকেও বলছি, সবাই মিলে মিশে শুনতেছি। আমাদেরটাও তখনই ইলম হবে, আপনি তখনই আলেম হবেন আপনার ইলম যখন আমলে পরিণত হবে। আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে। চমৎকার উপস্থাপনা, চমৎকার লেকচার, চমৎকার হুঙ্কার, এই কোনোটাই ইলম না, বরং ইলম তখনই ইলম যখন তা আমলে পরিণত হয়, যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আমাদের জন্য এটা জরুরি, আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করা। 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। 1450 বছর ধরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যেই ইলম শিখছেন, দ্বীন শিখছেন, সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন,
তো এবং উনাদের পরবর্তীরাও এভাবে ভাই সিরিয়াল যদি না বলতেন, না পড়াইতেন, না পৌঁছাইতেন, তো আজকে এতশো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম পৌঁছতো না। তাহলে এটা জিম্মাদারি পৌঁছানো। এই পাঁচটা একসাথ হলে ইলম পূর্ণ হয়। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাইলে বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রথম বিষয় এই যে এই আলো, এটা বন্ধ করেন, আলো, এই যে আলোটা বন্ধ করেন। মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করেন, মোবাইল হাতে রাইখা, এটা আমার একটা পরীক্ষিত আমল হলো, এই মানুষ জীবনেও কিছু বোঝে না, তার কপালে 200 বছরও কোনো পরিবর্তন হয় না। এটা পরীক্ষিত কথা। মোবাইল যে হাতে নিয়ে টিপে, এটারে একবার আপনার সামনে আনে, একবার পিছনে আনে, একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়, একবার সবাই ঘুরায়, একবার এটা ছোট করে, একবার বড় করে, এই আমনে এই মাতলামি করতে করতে শেষ। আমনে এই কাম করতে করতেই শেষ, আর কিছুই বুঝবে। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে দুই জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না, সিস্টেম নাই। একই সাথে মানুষ দুই জিনিস ভাবতে পারে না। অতএব যার দিলের মধ্যে আছে যে আমার মোবাইলটারে সুন্দর করে উঠাইতে হইব, এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না। এটা আসবে ঠিক আছে, ওইটা হবে না। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে যে তোমরা দুইজন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আর আল্লাহ তাআলা নিজে বলছে উদ্দেশ্য দুইটা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কাছে তোমরা দুই ভাই মিলে নম্রতার সাথে আমি আল্লাহর কথা বলিও, শোনাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করবে। হয়তো উপদেশ গ্রহণ করবে, নয়তো ভয় করবে। উপদেশ গ্রহণ করলে আমল করবে, ভয় করলে গুনাহ ছেড়ে দিবে। বুঝেন নাই? উপদেশ গ্রহণ করলে কি করবে? আমল করবে। আর ভয় পাইলে কি করবে? গুনাহ ছেড়ে দিবে, কুফর ছেড়ে দিবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। এইটা মাকসাদ, এটা মাকসাদ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত ভাইয়া। প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যে বয়ান করে, এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম, কি বুঝলাম। সুম্মাল ফাহমু, মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম কি। সাহাবায়ে কেরাম না বুঝলে ইয়াদা করতেন, আবার বলতেন ইয়া রাসূলুল্লাহ আইদ, ইয়া রাসূলুল্লাহ আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বুঝি নাই নবী। নবীজি আবার বলতেন। এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আআদাহা সালাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য, গুরুত্বের জন্য 3 বার বলতেন, রিপিট করতেন, দোহরাইতেন। তাহলে মাকসাদ কি? যেন উম্মত বোঝে, উম্মতের কলিজায় যেন ঢোকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন, ফামা জালা ইউকাররিরুহা, বারবার বলতেছিলেন, বারবার, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, এমনকি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজির তো কষ্ট হচ্ছে, যদি তিনি থামতেন আমরা তো বুঝছি। সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রাসূল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে। তো মাকসাদ কি? উম্মতের কলিজা যেন ঢোকে। এই জন্য বাপ, আমি আজকের জন্য বলছি না, আমার ওয়াজটার জন্য না, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম প্রত্যেকের
জনপ্রিয়তা, এটা একটা ধোঁকা, এটা ধোঁকা বন্ধু, এটা ধোঁকা। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম এ কথা কোরআন সুন্নাতে নাই, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন। কথা বলেন না কেন? তো বাকিদের যে নাম নাই ওনারা ব্যর্থ? তাইলে তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা। যায়েদ এই উনার নামে শুধু আছে ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান। পুরা কোরআনে একজন সাহাবীর নাম। তাহলে বাকি যাদের সাহাবীদের নাম নাই যে ওনারা ব্যর্থ? আবু বকর, ওমর, উসমান, আলী ওনারা ব্যর্থ? তো তাইলে আপনি নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবেন, ইমাম সাহেবকে কদর করবেন, কদর করবেন। এটা জরুরি, বুঝা দরকার, বুঝা দরকার। এবং উম্মতের যারা ইমাম আছেন, উলামায়ে কেরাম আছেন, আপনাদেরও বুঝা দরকার। আমি বললে শুনবে কয়জন? না, এই ভাবনা থেকে নিজে সরে আসেন। আপনি বললে একজন শুনবে, আর একজন মানুষের হেদায়েতের ফিকির করা, খোদার কসম নবী বলছে আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলছে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, রাজুলান ওয়াহিদান, আল্লাহর নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। আপনার কথা একজনও শুনবে না? একজন শুনবে, একজনের জন্য বলবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে আপনারাও জানেন, উলামায়ে কেরাম তো জানেই, সূরা ইয়াসিনে একটা ঘটনা আছে। তিনজন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই যে তিনজন মোট। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায়, সারা দেশে না, সারা দুনিয়া মিলায় না, একটি নির্ধারিত এলাকার শহরে আল্লাহ তাআলা তিনজন রাসূলকে বলছে তোমরা দিবানিশি কালেমার দাওয়াত দাও। ওনারা আল্লাহর হুকুমে দিবানিশি কালেমার দাওয়াত দিয়েছেন। খোদার কসম কোরআনে আছে তিনজন রাসূলের দাওয়াতের বিনিময়ে ঈমানদার হয়েছেন শুধুই একজন, শুধুই একজন, শুধু একজন, একজন না। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন। এই কয়জন? এবারেই তো শুধু ঈমানদার ছিল, আর কেউ ঈমানদার হয় নাই ওই জনগোষ্ঠীতে। তাহলে বলেন এই হাবিবে নাজ্জার নামে যে এক লোক, ওই একজন। তাহলে তিনজন রাসূলের দাওয়াতে সির্ফ একজন ঈমানদার হয়েছে, তো ওনারা ব্যর্থ? তাহলে আপনি ব্যর্থ হবেন কেন? এজন্য কওমের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আপনারা জমা হয়েছেন। আর যদি কোনোদিন দেখা নাও হয়, এই জন্য বললাম এ পরিমাণ উম্মতের জন্য দরদ করবেন, ফিকির করবেন, যেন খোদ আরশে আজিমের মালিক বলে হায় আমার বান্দা, তুমি কি আমার বান্দাদের জন্য পেরেশানিতে জীবন দিয়ে ফেলবা? আরশ যেন নড়ে ওঠে, আরশের মালিক যেন বলে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। নবীজিকে আল্লাহ এটা বলছে, বন্ধু, এই বন্ধু আপনি কি শুরু করছেন? রাত নাই, দিন নাই, ঘুম নাই, সারা রাত কাঁদেন উম্মতের জন্য, সারা দিনও ঘুরতে থাকেন উম্মতের দুয়ারে দুয়ারে, কবি আরশ पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहारा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है।
এক নেশার সফর, এক পাগলা সফরে যেন নবী নাম ছিলেন। 23টা বছর যিনি আর কোনোদিন বিশ্রাম করে নাই, রাত ভর উম্মতের জন্য মালিকের কাছে কানছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলছে এ পরিমাণ কানছে, এ পরিমাণ দাঁড়িয়েছিলেন নবী, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে। আবার সারাদিন উম্মতের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে, আখিরাতের ফেরি করছে, ফেরাইবার চেষ্টা করছে। তারিখে ইবনে খাল্লিকান কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 বার, 1000 না। অতএব উভয়কে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনাদের ফিকির করে আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আপনাদের উলামায়ে কেরাম, আপনাদের অঞ্চলের উলামায়ে কেরাম নিজ নিজ অঞ্চলের উলামায়ে কেরামকে সর্বোচ্চ কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আখিরাতের জন্য শুনবেন, জনপ্রিয় বক্তা হইলেই না, বিষয়টা এটা না, এটা কোনো বিষয় না। মূল বিষয় হলো আমার কোরআনের কথা, আমার আল্লাহর কথা, আমার আখিরাতের ফিকির। আমি প্রায় বলি, মনে করেন আমারে যদি 1 কোটি মানুষও চিনে, মনে করেন, তা আমার প্রশ্ন হলো আপনার লাভ কি? আমারে মনে করেন 10 কোটি মানুষ চিনে, তো তোমার লাভ? আমার চিনলে আপনার কি? আমার চিনলে দেখে আপনার আলগি দিয়ে নিব মানুষ নাকি? তো তাইলে আপনার লাভ কি? আমার চিনলেই কি, আর আমার কেউ না চিনলে আপনার অসুবিধা কি? আমি কি আপনার ভাত খাই? কথা বলেন না কেন? তো তাইলে আপনার সমস্যা কি আমার না চিনলে? তাইলে এটা তো কোনো বিষয় না, এটা তো কোনো বিষয় না। মূল বিষয় হলো আখিরাত। মূল বিষয় হলো কি? ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এজন্য রাত অনেক গভীর হয়ে গেছে, খুব লম্বা বয়ান করা, আমরাও ফিরতে হবে, আপনাদেরকেও ফিরতে হবে। আমি শুধুমাত্র এই প্রথম কথা, আসলে ওয়াজ মাহফিল হলো পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া না, আত-তারগীব ওয়াত তারহিব। ওয়াজ মাহফিলের মূল চেতনা হলো জান্নাতের প্রতি আশা তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করা, উৎসাহ এবং জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত আমার একটা দায়িত্ব দিছিলেন 5-7 বছর আগে। হুজুর আমারে বলছিলেন, মাওলানা আপনি একটা আন্দোলন করবেন, একটা যেটার নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আলহামদুলিল্লাহ আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করি, আপনাদেরকেও দাওয়াত দিলাম। ফজর ক্যাম্পেইন আমগো এটার নাম, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের জন্য আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের মহব্বতের 1 থেকে 1.5 বছর মেহনত করে 4টা ছেলে, আলহামদুলিল্লাহ এখন প্রায় 4000-এর উপরে ছেলে লিস্টেড ফজরের নামাজ জামাতে পড়ে। আজকেও ফজরের পরে ঢাকা বনশ্রী নন্দীপাড়া ওইখানে ফজরের নামাজ পড়ছি এক মসজিদে, এবং সেখানে ফজরবাদ বয়ান করছি। আজকেও সেখানে আলহামদুলিল্লাহ 2টা ছেলে তারা দাওয়াত দিছে মূলত আমারে। এক ছেলে ফার্মেসি দোকানদার, আরেক ছেলে ল্যাপটপের দোকানদার। এরা এই 2 জনে উদ্যোগ নিয়ে গত 1.5-2 মাসে একদম লিস্টি করা 380 জন ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে। তাদের নতুন নতুন সাথী। একটা ল্যাপটপের দোকানদার যদি পারে, একটা ফার্মেসি দোকানদার যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। আশ্চর্য হলো কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলে, অর্থাৎ বনি ইসরাইলরাই ইহুদি, ইহুদিরাই বনি ইসরাইল, এই বনি ইসরাইল সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই আল্লাহ বলছে বন্ধু বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজ পড়বেন। 3 ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। খোদার কসম আল্লাহ প্রেসক্রিপশন দিছে, নবী
ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 জিনিস যদি আপনি বুঝাইয়া দেন আপনার অনুসারীদেরকে নিয়ে, তো পরের আয়াত 4 নম্বর আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আপনি এবার ঘোষণা করে দিবেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এই জন্য তাফসীরে আছে ফজরের সেজদার মধ্যে হকের বিজয়। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা সবাই, এটা সহজ কাজ, ফজর ক্যাম্পেইনের কাজের সহজ পদ্ধতি হলো কিভাবে করবেন, কোনো নিয়ম কানুন লাগবে না। অর্থাৎ একজন সিদ্ধান্ত নেবেন আমি নিজে ফজর পড়ব, আমি একজন ভাইকে আমার পরিচিত ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুরু হবে, এবার 2 জন আরো 2 জন, 2 জন আরো 2 জন, এভাবেই যে যেখানে যেটুকু বাড়ে এতটুকুই ফজর ক্যাম্পেইনের সদস্য। এটা আলাদা কোনো মার্কা বা অচিরেই কোনো দল সংগঠন গঠন করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা দেওয়া হবে, মার্কা ঘোষণা করা হবে, এমন কিছু না, এমন কি না কিছু। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা দরকার, দরকার। ফজরের নামাজ, ফজরের নামাজ অভ্যস্ত হলে বাকি 4 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির জন্য আদায় করা সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়, ঢুকে যায়। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে সে সারা রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে যায়। নবীজি বলছে ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন 2টি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন আহা আমার উম্মত যদি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত বুঝতো তাইলে প্রয়োজনে পা না থাকলে হামাগুড়ি কনুইয়ের মধ্যে ভর দিয়ে দিয়া হইলো, ক্র্যাচে ভর দিয়ে দিয়া হইলো, ফজর এবং এশার জামাতে শামিল হইত। চেষ্টা করবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা বলো ইনশাআল্লাহ। ফিকির করো বাপ, ফিকির করো, ফিকির করো বাপ, ফিকির করো। একটা বার আমার একটা প্রশ্ন হইল, আজকের এই গাজা ফিলিস্তিনে দোস্ত আমার ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত তাদের। তারা প্রয়োজনে এই মুজাহিদদেরকে বের করার জন্য মাটির নিচ থেকে গাজায় প্রয়োজনে গাজার পুরা মাটি উল্টে ফেলবে, কিন্তু তাদের সিদ্ধান্ত এটা, তারা শেষ ব্যক্তিটাকে হত্যা করবে, শেষ করে দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো বাপ, একটা জিনিস শুধু ভাবা দরকার আমরা, যে যদি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানগুলো যদি ইসরায়েলের ইহুদি কুত্তারা নিশ্চিহ্ন করে দেয় তাইলে কি তাদের আক্রমণ শেষ হবে? থেমে যাবে তো? তাদের সমস্ত আক্রোশ, তাদের সমস্ত জিদ এই শুধু গাজার মুসলমানদের উপরেই তো? তাইলে তাইলে বন্ধু, তাইলে আমার যে নওজোয়ান দিনের পর দিন, রাতের পর রাত 1 ওয়াক্ত নামাজ না পড়ে, রাত নাই দিন নাই, মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, এই রং তামাশায়, চুলের ফ্যাশন আর জামার ফ্যাশনে, বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দিচ্ছে, পরে কে বুঝাবে যে পরবর্তী আক্রমণ তোমার জন্য অপেক্ষা করছে, পরবর্তী আযাব তোমার জন্য অপেক্ষা করছে? এটা তাকে বুঝাবে কে? আমাদের সন্তান বেসামাল, আমাদের ছেলেরা বেসামাল, আমাদের কিশোর যুবক বয়সী ছেলে মেয়ে বেসামাল। একটা যুবক ছেলে, কিশোর ছেলের 4টা ফিকির, একটা হলো একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একজন নারীর সাথে হারাম সম্পর্ক, অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই 4টা জিনিস যার আছে সে মনে করে আমি 7 মহাদেশের বাদশা, 7 মহাদেশের বাদশা। একটা মোবাইল আছে, একটা মোটর সাইকেল আছে, একটা নারীর সাথে হারাম সম্পর্ক আছে, আর অসৎ কিছু দুষ্ট শয়তান কিছু বন্ধু আছে, যে বন্ধুগুলো 2-4-10 ঘন্টা একসাথে চললেও একবার বন্ধু নামের এই শয়তানদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, বরং নারী ছবি, গালি গালাজ, অসভ্য
অসভ্য অশ্লীল কথা ছাড়া আর কিছু বের হয় না, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ যেই কোনো একটা, আমার অস্থিরতাটা কেন, আপনারা যেই কোনো, এটা আমার কাছে কিতাব আছে, এখানে লেখা আছে, যেই কোনো সমাজ, যেই কোনো বাড়ি, যেই কোনো গ্রাম, যেই কোনো মহল্লা, যেই কোনো পরিবারে হিসাব করলে বন্ধু একটা সূক্ষ্ম হিসাব হলো, প্রত্যেক সময়ে আপনার বয়স্ক বৃদ্ধ লোকের চাইতে কিশোর যুবক বেশি, প্রজন্মের এই সংখ্যা বেশি। আপনি দেখেন মানুষে বলে যে হুজুর আমগো পুরা বাড়িতে আর এই চাচা রয়েছে আর মুরব্বী, দোয়া করবেন, এই দাদা আর একজন মুরব্বী, তাহলে চাচা মাত্র একজন, দাদা মাত্র একজন, কিন্তু এখন 17, 18, 20, 22 বছরের এই বাড়িতে ছেলে পেলে আছে 27, 28 জন। বুঝেন নাই আমার কথাটা? তাহলে কি বোঝা গেল? কিশোর যুবক বেশি, কিশোর যুবক বেশি। এই জন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ বলছে, হে যুবক, সর্বযুগেই তুমি মনে রেখো, বৃদ্ধ হয় কম, কবরে যায় বেশি। বুঝেন নাই? বৃদ্ধ হয় কি কম, কবরে যায় বেশি। কবরে এর আগেই জায়গা বেশি, কারণ নাই তো যদি একই সময়ে কিশোর নওজোয়ান হইল 25 জন, তো বুড়া মানুষ তো থাকার কথা কমপক্ষে 17-18 জন, কারণ এরাই তো কিছুদিন আগে কিশোর যুবক ছিল, গত 30 বছর আগে ওনারা ছিল না, তো ওনারা তো ওইখান থেকে পার হইয়া আইছে এখানে, তাহলে ওনারা বুঝতে গেল পার হইয়া আস্তে আস্তে পরবর্তী 30 বছরের ব্যবধানে চলে গেছে বেশি কবরে, বাইচা রয়েছে অল্প, বেঁচে আছে অল্প। অতএব আমার জিন্দিগির একটা মেহনত, আমি এটা এই জন্য বললাম যে আমি কিশোর নওজোয়ানের পরিবর্তন চাই, ফেরাইতে চাই, রাত দিন এটা বলতে চাই, কারণ আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, আরবি ভাষায় বলা হয় যুবক হচ্ছে কোন জাতির মেরুদণ্ড। আসাব মেরুদণ্ড, মেরুদণ্ড এই আমাদের পুরা শরীরের ভর, আমরা যে বসে আছি আমাদের পুরা শরীরের ভরটা ধরে আছে আমাদের এই মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড় এটা যদি ভাঙ্গা যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এরকম বসে থাকা সম্ভব? এই জাতি স্থির আছে নওজোয়ানদের বরকতে। এরা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে যদি নারী, জুয়া, মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হারামের মধ্যে ডুবে যায়, সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ যদি ফজরের নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো কালেমার বিজয়, ইসলামের বিজয় আরো অনেক দূরে, আরো অনেক দূরে। অতএব আজকে আবারও আপনাদেরকে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত ওলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনারা সবাই মিলে ওলামায়ে কেরামকে কদর করে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে নিজ নিজ ঘর পরিবার, নিজেদের ছেলে মেয়ে পরিবারকে আরো কিভাবে দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, নামাজওয়ালা, সেজদাওয়ালা বানানো যায়, এটার জন্য আরো আন্তরিক সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ গাফলতি করেন না, বাবাদেরকে বলি, আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী। আমার দেশের মানুষ, অধিকাংশ মুসলমান আজকে হিসাব দেয়, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, একখান 10 শতক জমি কিনছি, বাজারে একটা দোকান দিছি, একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম, আল্লাহর রহমতে বাথরুম গুলাও টাইলস লাগাইছি, ঘরে ফ্রিজ কিনছি, সোফা বানাইছি, 4টা খাট বানাইছি, 2টা আলমারি বানাইছি, আল্লাহর রহমতে 4 কাপ নুনের বাড়ি, কাপ, পিরিচ, কিচ্ছু আর বাকি নাই হুজুর, আল্লাহর রহমতে জিফুতের আর কিচ্ছু কিনুন লাগতো না, সব গুছাইয়া আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় মিলাইয়া দিছে। মানে উনি তৃপ্ত, উনি খুশি, ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই 3 ফুট বিদেশ পাঠাইবার লাগিয়া, আল্লাহর রহমতে পাঠাইছে। ওনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল, 4টা মাইয়া বিয়ে দিত, 4 মাইয়া বিয়ে দিছে। ওনারে দুনিয়ায় পাঠাইছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটিতে, উনি এখন ওনার জিফুত নিয়ে টাইলসে মতে। আল্লাহু আকবার, আল্লাহ, কত বড় সৌভাগ্য, কত বড় কপাল, ছান কপাল, ছান কপাল, উনি টাইলসে মতে, কত বড় নিয়ামত। পান খায়, বন খায়, চা খায়, চা দোকানে বসে বসে গপ মারে, লম্বা লম্বা কথা কয়, আর কিছু নাই কাজ, খালাস। এক মুসলমানের জিন্দিগির
মাকসাদ এটাই না। এগুলোর হিসাব দিবে কে? এগুলোর হিসাব দিবে কে? এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আপনি শুনেন নাই? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। অতএব দয়া করে ভাবতে শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা উলামায়ে কেরামের সাথে, নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে কদর করেন। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত সবসময় বলে, প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম হলেই তিনি আল্লাহওয়ালা, তিনিই বুজুর্গ। হযরত বলেন, কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয়, তার হাতেই উচিত, তার হাতেই তাকে পীর মাইনা, তার হাতে বায়াত করা। কারণ ইনি আমার ইমাম। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল ইমামু জামিন। ইমাম হলো জামিন। জামিন কি আপনি বলেন? আপনারাই বুঝবেন। ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায়, করায় কিনা বলেন? এটার মানে কি? মানে হলো এই আদালত এই অ্যাডভোকেট সাহেবকে বুঝাইছে যে এই আসামি, আপনি জামিন হলেন, মানে উনার নাম লেখা থাকে, অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন। এই যদি বাইজ্ঞা যায় অথবা হাজিরা না দেয় কোর্টে, তাহলে আপনি তারে আনবেন, আপনি তার কি হইলেন? জামিন হইলেন। এটারে কয় জামিন। তো ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামু জামিন। ইমাম সাহেব হচ্ছে গোটা মহল্লাবাসীর জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহ পাকের কাছে বলছে, মাওলা, আমার এই মুসল্লিগুলার ঈমান, ইসলাম, আখিরাত, ওযু, গোসল, নামাজ, রোজা, বন্দেগী, পাক নাফাক, হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আখিরাতের পথ, জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিলাম, আমি জামিন। ইমামকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা। আয় আল্লাহ, ইমামকে আপনি সৎপথ, হেদায়েতের পথ দেখান। তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না, ইমাম সাহেবের জন্য বলছে। অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে, আলেমকে কদর করা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ কথা হলো, আমি শুধু এবার আমি যে 10টা আয়াত পড়ছি, এটা ব্যাখ্যা লাগবে না, শুধু আপনি অর্থ শুনলেই বুঝবেন। আমি শুধু এবার 10 আয়াতের তর্জমা শুনাই। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা, সূরা বালাদ। এই সূরার 10টি আয়াত আমি পড়ছি। পুরা সূরার মধ্যে 20টা আয়াত, আমি মোট 10টা আয়াত পড়ছি। প্রথম ছোট্ট ছোট্ট আয়াত, আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, এই আর 5-7 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। হে নবী, আমি আল্লাহ কসম করতেছি এই মক্কা নগরীর। কোন নগরীর? তো নবীজি যেন জিজ্ঞেস করছে, মাওলা, মক্কা নগরীর কসম কেন করলেন? তা আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কারণ আপনি যেই শহরে থাকেন, সুবহানাল্লাহ, আল্লাহ যেন বলে, বন্ধু, যে মাটিতে আপনি থাকেন, যে আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন, আমি আপনাকে যেমন ভালোবাসি, আপনার সাথে সংশ্লিষ্ট জাররা জাররা, বিন্দু বিন্দুকেও আমি আল্লাহ ভালোবাসি। আপনার সবকিছুকে আমি ভালোবাসি। এজন্য সুন্নাতের চাইতে দামি কোনো নিয়ামত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের চাইতে বড় কোনো সৌন্দর্য কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোনো পছন্দ কারো কাছে নাই, ছিলও না, কোনোদিন হবেও না। আমাদের উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আমি বন্ধু কসম করতেছি আদমের, এবং কসম করছি আদমের সন্তানদের। এই 3টা কসম আল্লাহ বলেন, আমি কসম করছি মক্কা নগরীর। 2, আমি কসম করতেছি আদমের, আদম বুঝছেন না, আদম আলাইহিস সালাম। 3, আমি কসম করছি আদমের সন্তানদের। এই 3টি কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ভাইয়া, এই কথাটা শুধু একটু কষ্ট করছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ বলে, 3টা কসম করে বললাম, বান্দা, আমি না একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে মনে করাই দিছে এটা। আল্লাহ যেন আমারে বলছে, আনিস শোনো,
তোমার কথা তুমি মনে করো তো, তুমি জানো তুমি কেমন ছিলা, আমি তোমারে কেমনে বানাইছি। তো আল্লাহ যেন আমারে বলতেছে, আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা। নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তাআলা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি। সেই বাবার লোকমা থেকে এক ফোঁটা বীর্য আমি আল্লাহ তাআলা তোমার বাবার দেহে তৈরি করেছি। নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি, পৌঁছিয়েছি। এরপরে আল্লাহ বলেন সেই মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা একদিন না 2 দিন না 9 মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে, কোনো শব্দ ছাড়া, আওয়াজ ছাড়া, আলো ছাড়া অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদরতি হাতে খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে এই সামান্য নাপাক ফোঁটা বীর্যের মধ্যে চোখ, নাক, কান, হাত, পাও, গোশত দিয়ে এমন সুন্দর একটা দেহ সাজাইছি। একদিন আমি মালিক সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রূহ ফুঁকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি। 2 বছর একটানা দাঁতবিহীন এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি। 2 বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহ আজকের এই 16 বছর, 18 বছর, 14 বছর, 20 বছর বয়সে আমি পৌঁছাইছি। কে পৌঁছাইছে? এবার যেন আল্লাহ বলে, হায় বান্দা, এই লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আজ সেই তুমি আমারে চেনো না। আজ 16 বছর বয়সে যখন হাত পা শরীর পূর্ণ সুস্থ, শক্ত সামর্থ্য, এখন আর সারাটা দিন চলে গেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এক ওয়াক্ত নামাজের একটা সেজদাও দিলা না। এমন মালিকরে মানুষ ভুলে যায়, এমন রবকে ভুলে যায় মানুষ। 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই? আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই? কথা বলেন না কেন? কি জবাব দিবেন বাপ? এইটা আল্লাহ জানতে চাইছে। বান্দা বলো, আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম, সেই তুমি আমার এমন ভুলা কেমনে বললা? সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলো না বান্দা, কেন আমল করবা না? কেন আমাকে সেজদা দিবা না? কেন আমার গোলামি করবা না? আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে চলার রাস্তা, আমি কি তোমাকে সত্য মিথ্যা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, কোনটা করবা কোনটা ছাড়বা, আমি কি সেই পথ বলে দেই নাই? তো কি সমস্যা? এই শেষ। অতএব আজকে শেষ কথা এটা, আমার বাপ, এত বড় মহান আল্লাহর নাফরমানি করা উচিত না। আপনারা যারা কর্ম করেন, মেহনত করেন, ভাইয়া এইটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। আল্লাহর ওয়াদা আছে হাদিসে কুদসিতে, আল্লাহ বলছে, আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয়, সেজদা দিতে টাইম নাই, নামাজ পড়তে টাইম নাই, খোদার কসম আল্লাহ বলছে আমি তারে 2টা শাস্তি দেব। এক, মালা তুইয়া দেখা শুগলান, আল্লাহ বলছে আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো, অবসর তোমাকে দেব না, অবসর দেব না, গাম বাইয়া বাইয়া পড়বে। আমার একদিন একজন বলছে দোকানদার, হুজুর কাস্টমারের এমন চাপ, মাঝে মধ্যে 40 মিনিটও পেশাব ধরে রাখি, পেশাবে ধরলে 40 মিনিটও যাই না। হ্যাঁ, আল্লাহ যেন বলছে ঠিক আছে, তোমার মুখ পর্যন্ত আটকাই লাইলাম। টিফিন গাড়ির বাড়িতে করে খানা দিয়ে গেছে, দুপুরে আসরের পরে খানা খায়, সময় নাই। অর্থাৎ আল্লাহ বলছে নাফরমান, আমার নামাজের টাইম মিলে নাই,
তো ঠিক আছে, তুই তো কাজই চাচ্ছ, কাজ কর, তোর শরীরে যতক্ষণ কুলা কাম কর, অবসর দেব না তোমার। তবে ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, দ্বিতীয় শাস্তি হলো অভাব দারিদ্রতা কখনোই দূর করব না। এই জন্য কামাই হলো 90,000, কিস্তি চলে 4টা। কিস্তি কয়টা? 4টা। কামাই হলো 1.5 লাখ, কিস্তি চলে 6টা। কিস্তি তো লাভ হইল কি? লাভ হইল কি? আল্লাহ এই জন্য বলছে, আমার ইবাদত, আমার নামাজ, আমার বন্দিগির জন্য সময় দিও, আমি তোমাকে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব, ওয়া আসুদ্দু ফাকরাকা, অভাব দূর করে দেব। অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব, এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব। কেউ 300 টাকা নিয়ে তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে, আরেকজন 30,000 টাকা নিয়ে হয়তো 28,000 টাকা দিয়ে ওই মাছে কিনা লাইছে, এবার আর তরকারির টাকা নেই। টাকা তো ছিল 30,000, কিন্তু অভাব মিটে নাই। ওই বেচারার হালালের হয়তো 300 টাকা, কিন্তু তার প্রয়োজন মিটে গেছে, কিস্তি লাগে না। এই জন্য আমাদের ইমাম সাহেবের, ওলামায়ে কেরামের কিস্তি লাগে না। 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে খোদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজদাও করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসারও করে। কোন ইমাম কি এশার পরে চুরি করে? ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে? তাইলে 10,000 টাকার ইমাম, 15,000 টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে, আল্লাহর গোলামিও করে, সংসারও করে। একবার একজন ইমাম সাহেব কুমিল্লায় আমার একদিন বলছিল, 26 বছর হুজুর, উনি বলছিলেন, হুজুর আমি 26 বছর এই মসজিদে ইমামতি করি, একটু বয়স্ক মানুষ। উনি আমারে বলছে, হুজুর আমার জীবনে আমি কত স্বপ্ন ছিল, কত বাচ্চাদের কত আদর আহ্লাদ, কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই, অল্প কয়টা টাকা বেতন পাই, কিন্তু মালিকের ঘর ছাড়ি নাই। আজকে 26 বছর হুজুর এই মসজিদে ইমামতি করি। তো উনি আমার একটা প্রশ্ন করছিল যে, হুজুর আমি যে এই কষ্ট স্বীকার করলাম, বিবি বাচ্চার কত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না, আমারে আল্লাহ কিছু দিবনি। আমি তখন জড়ায়া ধরে ওনারে কাঁদছিলাম। আমি বলছি, মাওলানা সাহেব চোখ বন্ধ করলেই দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ হবেন ইনশাআল্লাহ, আপনি বাদশাহ। কারণ একটা জীবন সুখ কোরবানি করে ফেলছেন, জীবনের স্বপ্ন স্বাদ বিসর্জন দিছেন, কিন্তু হারামের পথে যান নাই। দোস্ত, সুদের ব্যবসা এগুলো আমরা বুঝি। আপনারা যদি ভাত মাছ খাইয়া, আপনারা যদি মাছ গোশত খাইয়া বড় হয়ে থাকেন, আমরাও মাছ গোশত খাইয়াই বড় হইছি। ওলামায়ে কেরামও বুঝে, মিয়া সবে বুঝে, বুঝে না কি আবার? আপনারা ভাত খাইয়া বড় হইলে, আমরা কি সিরা খাইয়া বড় হইছি? কথা বলেন না কেন? তাইলে সুদের 1 লাখ টাকা লাগাইলে 10,000 টাকা সুদ আসবে, এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে, এটা শিকার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না। ওই বাটফার সিটারের লগে 3 দিন থাকলেই সারে। 100 গ্রাম গোশত কম দিয়া 1 কেজি গরুর গোশত কেমনে মাপা দিতে হয়, এটার জন্য কোনো কলেজের ডিগ্রি লাগে না। ওই সিটারের লগে 2 দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয়। আমি সবার জন্য বলি না, যে অপরাধ করে তাকে বলছি। তাইলে বলেন, কোন নাফরমান পাপীর লগে কোন বাটপারের সাথে চললেই তো এটা পারা যায়। এটা তো সহজ দুনিয়া, দুনিয়া তো একদম সহজ। কিন্তু একজন আলেমে দ্বীন, একজন ইমাম মুয়াজ্জিন এটা বিশ্বাস করে যে আমার এখানে শেষ না, আমার আখিরাত আছে, হাসরের মাঠ আছে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। খোদার কসম, ওই আখিরাতটা মনে আছে বলেই এই হারামের পথে না গিয়ে 8,000 হোক আর 10,000 হোক, 12,000 হোক, হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয়। ইমামের জায়গা, ইমামের জায়গা মানে যেন আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়া লাগবে না, টাকা যাই পাইলাম পাইলাম, কিন্তু সেজদা দেব তোমারে সবার আগে, সবার সামনে। ইমাম সাহেবের আগে দাঁড়ায়নি মুসল্লি, কথা বলেন না কেন? তো সে যেন রবকে সেজদা দিছে সবার আগে। ইমাম সাহেব সেজদা না দিলে আপনি কেমনে সেজদা দিবেন? কথা বলেন না, আপনি কেমনে ইমাম সাহেবের আগে দাঁড়াবেন কেমনে আপনি? এবং সর্বশেষ কথা হলো,
একজন ইমাম উনি যদি 1 মিনিট আমি সবসময় এটা ভাবি, একজন ইমাম যদি কল্পনা করে 1 মিনিট চোখ বন্ধ করে যদি ভাবে ইমামের জায়গায় দাঁড়াইয়া যে এর আগে এখানে এই ইমামের জায়গায় কে দাঁড়াইছেন, তো চোখ বন্ধ করে যদি পিছনের দিকে যায়, তাইলে সে 1450 বছর পূর্বে কল্পনা করলে কল্পনার ঘুড়ি তাকে নিয়ে যাবে যে এই জায়গায় ইতিপূর্বে একদিন ইমামতি করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আলীকে যদি বলেন, আলী আপনার আগে ইমামতি কে করছেন, তো আলী বলবে ওসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন। ওসমানকে বলেন, ওসমান আপনার আগে কে ইমামতি করছেন, হযরতে ওসমান বলবেন আমার আগে ইমামতি করেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। এবার ওমরকে জিজ্ঞেস করেন, ওমর আপনার আগে ইমামতি কে করছে, ওমর বলবে আবু বকর সিদ্দিক সাইয়্যিদুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক। এইবার কল্পনা করেন তো, আবু বকর সিদ্দিককে যদি বলেন যে হে আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইতো, আবু বকর সিদ্দিক বলবে ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আতকিয়া, সৈয়দুর রসুল, মুসাদ্দিকুর রসুল, নবিয়ুল আম্বিয়া, নবী দো জাহাं, নবী দো শাহাं, নবী দো আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের জায়গায় দাঁড়াইতেন। এজন্য আজকের ইমাম মনে রাখবেন 1450 বছর আগে ইমামের এই জায়গায় আপনার আগে মুহাম্মদ আরবি দাঁড়াইতেন। আপনি সেই মসনদে দাঁড়াইছেন, অতএব এটাকে দামি মনে করবেন ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না, বরং উম্মতের ফিকিরে দুনিয়া আমাগরে তেমন মূল্যায়ন করে না, না করুক, দুনিয়ার মূল্যায়ন আমাগো দরকারও নাই। ইনশাআল্লাহ আরশে আজিমের মালিক মূল্যায়ন করবে, এই মূল্যায়নই আমাদের যথেষ্ট ইনশাআল্লাহ। আজকের এই উলামা পরিষদকে আল্লাহ তাআলা কবুল করে নেন, ওনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন। আর আপনাদেরকে আমি মোট কয়েকটা কথা বলছি। একটা কথা হলো, আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানীয় উলামায়ে কেরামের কথা এবং ওনাদের সাথে সম্পর্ক বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার বলছি, নিজের স্ত্রী, সন্তান, পরিবারকে ঈমান, আমল, ইসলামের দিকে আরো বেশি যত্নবান হবেন। অর্থ সম্পদ ঘরবাড়ি মিলানোর আগে তাদের ওযু, নামাজ, ঈমান, ইসলাম, তাদের সেজদা, তাদের হালাল হারাম, এইটা আপনি খেয়াল বেশি করবেন। আর মাঝে দিয়া বলছি, ফজরের নামাজের জন্য সবাই ইনশাআল্লাহ যত্নবান হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ এই আয়াতের মাধ্যমে বলছি, আল্লাহ আমাদেরকে 2টা কথা বলছে, বান্দা যাই করছো মনে রেখো তোমার উপরে কিন্তু কারো শক্তি আছে, মনে রেখো তোমাকে কিন্তু একজন দেখছে। দেখতেছে তো? কথা বলে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করেন, আখিরাতের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের ফিকির, আপনাদের মেহনত, আপনাদের ভালোবাসা, আপনাদের দান, আপনাদের সাদাকা, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শে আল্লাহ বরকত দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালোবাসার এই সম্পর্ক, মহব্বত সব যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ।